নিমতলা ঘাট স্ট্রিটের ওপরে এই ভয়াবহ দেখতে বাড়িটা আসলে কি ছিল, এই প্রশ্নটা আমায় অনেকেই করেছেন। এর গল্পটা বলতে গেলে শুরু করতে হবে উইথ রেভারেন্ড আলেকজান্ডার ডাফ, চার্চ অফ স্কটল্যান্ডের প্রথম পাদ্রী, যিনি ভারতবর্ষে আসেন। কলকাতায় এসে পৌঁছন অ্যারাউন্ড 1830। এবার তারপর আলেকজান্ডার ডাফের কর্মকাণ্ড নিয়ে অনেকেই জানেন। উনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন শুরু করেন আরো অনেকের সঙ্গে, যেটা আজকের স্কটিশ চার্চ। চার্চ অফ স্কটল্যান্ডের মধ্যে 1843 সাল নাগাদ একটি বিদ্রোহের মতো শুরু হয়। 121 জন পাদ্রী চার্চ অফ স্কটল্যান্ড ছেড়ে বেরিয়ে যান এবং তারা তৈরি করেন একটি নতুন চার্চ, যেটার নাম হয় দ্য ফ্রি চার্চ অফ স্কটল্যান্ড। আলেকজান্ডার ডাফ ঘোষণা করেন যে ওই 121 জন বিদ্রোহীর উনি সমর্থক, উনি তাদের দলে। তার ফলে তাকে বলে দেওয়া হয় যে ভাই, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে তো তুমি পড়াতে পারবে না। তো উনি ওর সমর্থকদের নিয়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যান। আর এই জোড়াবাগান অঞ্চলে মথুর সেন বলে এক ভদ্রলোকের বাগান বাড়িটা উনি ভাড়া নেন মাসে 200 টাকায়। আর সেখানে শুরু করেন একটি নতুন ইনস্টিটিউশন, দ্য ফ্রি চার্চ ইনস্টিটিউশন। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ তার নতুন ফ্রি চার্চ ইনস্টিটিউশনের জন্য ডোনেশনে টাকা পাঠানো শুরু করেন। আর সেই ডোনেশনের টাকার মধ্যে থেকে 18,000 টাকা খরচা করে কিছু সময় পরে মথুর সেনের বাগান বাড়ির পাশের প্লটটা আলেকজান্ডার ডাফ কিনে নেন। আর সেখানে একটি নতুন বিল্ডিং তৈরি করা হয় ফর দ্য ফ্রি চার্চ ইনস্টিটিউশন। সেই বিল্ডিংটাই হচ্ছে এটা, যেটা আপনি এখন এত ভয়াবহ অবস্থায় দেখছেন। আর এই ফ্রি চার্চ ইনস্টিটিউশনের যারা ছাত্র ছিলেন তাদের মধ্যে একজনকে আপনি ডেফিনেটলি চেনেন, স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে ইংরেজরা বলতো সারেন্ডার নট ব্যানার্জি। 1878 নাগাদ আলেকজান্ডার ডাফ মারা যান, কিন্তু তার তৈরি ফ্রি চার্চ ইনস্টিটিউশন তারপরেও চলতে থাকে। 1908 সাল নাগাদ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন আর ফ্রি চার্চ ইনস্টিটিউশনের মধ্যে একটা নেগোসিয়েশন শুরু হয় যে এই দুটোকে ইউনাইট করা যায় কিনা। নেগোসিয়েশনস ওয়াজ সাকসেসফুল এবং এই দুটো ইনস্টিটিউশনকে এক করে দেওয়া হয় এবং তাদের নাম হয় দ্য স্কটিশ চার্চেস কলেজ। সেখান থেকে আজকের স্কটিশ চার্চ কলেজ। হাত ঘুরতে ঘুরতে বিল্ডিংটা চলে যায় ইংরেজ সরকারের হাতে, যারা এই বিল্ডিং এর মধ্যে তৈরি করে জোড়াবাগান থানা। এবং সেখানে কুখ্যাত ইংরেজ অফিসার চার্লস টেগার্ট নাকি তৈরি করিয়েছিলেন টর্চার চেম্বার্স, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের টর্চার করা হতো। বিল্ডিং এর বর্তমান অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। অ্যাকচুয়াল জোড়াবাগান থানাটা এর পেছনে একটা নতুন বিল্ডিং এ শিফট করে গেছে। আর আমি বহু বছর ধরে শুনে আসছি যে এই বিল্ডিং এর নাকি সংস্কার করা হবে, হেরিটেজ প্রিজার্ভেশন ইত্যাদি ইত্যাদি। ওই সব গরম গরম ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। ঘন্টা প্রিজার্ভেশন হয়েছে, সেটা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। বিল্ডিংটা কবে ভেঙে পড়বে সবাই বোধহয় সেই অপেক্ষাতেই রয়েছে। কলকাতার ইতিহাস সম্বন্ধে যদি আরো জানতে চান, এরম আরো অনেক গল্প শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।